আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নন ডিস্ট্রাকটিভ লাইন টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করবেন অ্যাডোবে ইলাস্ট্রেটর দিয়ে। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ডিজাইনটি তৈরি করার জন্য আমি একটি প্লাগইনস ইউজ করব। প্লাগইনসটির নাম হচ্ছে অ্যাস্টিউট গ্রাফিক্স। ডেসক্রিপশন বক্সে 7 দিনের ফ্রি ট্রায়াল ভার্সনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পরে টুলবক্সে এখানে অনেকগুলো নতুন টুল অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং মেনুবার থেকে অ্যাস্টিউট গ্রাফিক নামে একটি নতুন মেনু অ্যাড হবে এবং এখানে অনেকগুলো সাব মেনু থাকবে। এখন আমি টাইপ টুল দিয়ে একটি টেক্সট টাইপ করে নেব। টেক্সটের সাইজ রাখবো 350 পিটি। টেক্সটটি আমি সেন্টারে অ্যালাইন করে নেব। তারপর আমি চলে যাব উইন্ডো থেকে অ্যাস্টিউট গ্রাফিক, তারপর উইথ স্ট্যাম্প। এখানে আসার পরে টেক্সটটি সিলেক্ট করে মেক উইথ প্রিসেটে ক্লিক করব। মেক উইথ প্রিসেটে ক্লিক করার পরে আমাদের ডিজাইনের উপর ওয়েভ ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম উইথ অফ কন্ট্রোল লাইনসে রাখবো 5 এবং মিনিমাম উইথ অফ কন্ট্রোল লাইনসে রাখবো 1.5। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে রাখতে পারেন। তারপর ফিডলিটি থেকে রাখবো 6 পিটি। এখানে আমি ট্রিম কন্ট্রোলস অফ মিনিমাম উইথে টিক মার্ক দিয়ে দেব। এর ফলে বাহিরের যে লাইনগুলো রয়েছে সেগুলো ট্রিম হয়ে যাবে। আর যদি আপনারা রাখতে চান তাহলে এটা টিক মার্ক উঠিয়ে দিবেন। তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে হার্ডের টিক মার্কটি উঠিয়ে দেব এবং এখানে প্রিসেট থেকে আমরা চাইলে আমাদের ওয়েব ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি। তো আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে কি কি প্রিসেট রয়েছে। হাফ গ্রিড, ওয়েভস, জিগজ্যাগ, এরকম এখানে অসংখ্য প্রিসেট রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি দিয়ে নেবেন। তো আমি এখানে প্রিসেটটি দিয়ে নিচ্ছি। স্পেসিং, অ্যাঙ্গেল, অ্যাম্পলিমেন্ট এবং ফ্রিকোয়েন্সি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। আমি এখানে এই সেটিংটি করে নিচ্ছি। আর এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব। এখানে কালার বক্সের উপর ডবল ক্লিক করে আমি যে কোনো কালার দিয়ে নিতে পারবো। আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। এখন টেক্সটটি সিলেক্ট করে তারপর এখান থেকে এডিট কাউন্টারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব স্টক থেকে আমরা রাউন্ড ক্যাপ এবং রাউন্ড জয়েন্টে ক্লিক করব। তারপর আমি এখান থেকে সিলেকশন টুলের ভিতরে সুপার মার্কিউ টুল সিলেক্ট করব। তারপর ড্র্যাগ করে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমি এখান থেকে কালার চেঞ্জ করে অন্য কালার দিয়ে নিতে পারবো। এখন আমি আবার সুপার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে আর প্রেস করব র্যান্ডম মোড অন করার জন্য। তারপর এস প্রেস করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেকশন করে নেব। রেড কালার যে মার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি এখান থেকে আবার চলে যাব স্টকে আসার পর এখানে ড্যাশ লাইনে টিক মার্ক দিয়ে দেব এবং আমি ড্যাশ এবং গ্যাপ প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। তারপর আমি সুপার মার্কিউ টুল দিয়ে আবার সিলেক্ট করে ক্লিক করে ধরে রেখে আর প্রেস করে র্যান্ডম মোড অন করে নেব। তারপর এস প্রেস করে সিলেকশন চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে কালার দিয়ে নেব। আমি এখান থেকে এই কালারটি দিয়ে নিচ্ছি। আবার একইভাবে সিলেক্ট করে কালার দিয়ে নেব। এখন আমি আবার এখান থেকে চলে যাব উইথ স্ট্যাম্প। এখান থেকে এডিট সোর্স আর্টে ক্লিক করব। এখান থেকে আমি ইচ্ছে মতো টেক্সট চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানে লিখে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কন্ট্রোল চেঞ্জ করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা অ্যাস্টিউট গ্রাফিক্স প্লাগইনস ইউজ করে খুব সুন্দর একটি নন ডিস্ট্রাকটিভ টেক্সট লাইন ইফেক্ট ডিজাইন তৈরি করে ফেললাম। এভাবে আপনারা যে কোনো ধরনের লাইন টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।